আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমি তোমাদের সামনে সমাধান করব অনুশীলনী 2.1 এর নিচের সমতল ভগ্ন অনুপাতকে চিহ্নিত করো 5 নম্বর। তো দেখো কিভাবে এটা করতে হবে। সমতল মানে হলো সমান, এই কথাটা মনে রাখবা। সমতল মানে সমান, এই জায়গায় যে অনুপাতগুলো দেওয়া আছে তার সমান আর একটা অনুপাত বের করতে বলছে। তো আমরা এটা সরলীকরণ যেভাবে করছিলাম ওইভাবে বের করে ফেলবো। এখানে দেখো 12:18 আছে, তো আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করবো। যদি উভয় সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ছোট হয়ে যাবে, ভাগ করে নিয়ে আসলে ছোট হবে। এটা 12:18, আমরা 6 দিয়ে যদি করি তাহলে 6 দুগুণী 12 হবে আর 3 6 18 হবে। এটা হলো এই সমতল ভগ্নাংশ, সমতল অনুপাত। এখানে আমরা 6 আছে, 6 দিয়ে করতে পারি। 6 কে 6, 6 দুগুণী 12 হয়ে গেল, রেজাল্ট শেষ। এখানে আমরা করতে পারি 15:10 আছে, 5 দিয়ে করতে পারি। 3:2, 5 15, 5 দুগুণী 10। এখানে আমরা করতে পারি 3 দিয়ে করতে পারি। 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 2:3। এখানে করতে পারি 2 দিয়ে, 2 অক্ষে 2, 3 দুগুণী 6, 1:3 হয়ে গেল। এখানে আমরা করতে পারি 12:8 আছে, তো আমরা 4 দিয়ে করে ফেলতে পারি। 4 তেসারে 12 আর 4 দুগুণী 8, 4 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেলাম। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। এখন আমি তোমাদের পরবর্তী গণিতটা দেখাবো 6 নম্বর। এখানে আছে সরল অনুপাতকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। সরল অনুপাত বলতে প্রত্যেকটাই ক তে 3টি অনুপাত দেওয়া আছে, 3:5, 5:7, 7:9, এরকম 3টি অনুপাত দেওয়া আছে। খ তেও তাই দেওয়া আছে, 5:3, 7:5, 9:7। এই 3টে অনুপাত আছে, 3টে অনুপাতকে একটা অনুপাতে আমরা কি করব, প্রকাশ করব, মিশ্র অনুপাত করে ফেলবো। আমরা করার সময় কিভাবে করব, 3টে অনুপাতের প্রান্তীয় রাশিগুলোর গুণফল বের করব। প্রান্তীয় রাশি, পূর্ব রাশি, উত্তর রাশি, উত্তর রাশি পূর্ব রাশি গুণ করে ফেলবো। তাহলে আমরা লিখব প্রান্তীয় রাশিগুলোর গুণফল। এটা লিখব প্রান্তীয় রাশিগুলোর গুণফল। গুণফল কি? প্রথম হলো 3 গুণ 5 গুণ হলো 7, অর্থাৎ উত্তর রাশির সাথে উত্তর রাশি, পূর্ব রাশির সাথে পূর্ব রাশি। এটা হলো পূর্ব রাশি, এটা হলো পরেরটা হলো উত্তর রাশি। তাহলে 3 গুণ 5 গুণ হলো এই 7 সমান সমান কি দাঁড়াবে? 3 15 বা 5 7 35, আর তার সাথে গুণ হবে হলো 3। এখানে 3 গুণ 5 গুণ হলো 7, 105, 105। আবার এই 5 7 9, 5 গুণ 7 গুণ 9, এই তিনটার গুণফল কি দাঁড়াবে? 5 গুণ 7 গুণ 9 দাঁড়াবে হলো 315, 315। অতএব অনুপাত হলো 105:315, 315, বা এই 105 ভাগ হলো 315, এরকম দিব আমরা 315। এটা কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে কত কত হবে? 315 ভাগ হলো 5 দিয়ে করি আগে, তাহলে 63। আর উপরে আসতেছে কত? 105 গুণ হলো 5, 105 ভাগ হলো 5, 21। প্রথমত আসতেছে আমাদের 21/63, আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে হলো 3 21 63, তার মানে হলো 1/3 সমান সমান হবে হলো 1:3। এটা হলো আমাদের মিশ্র অনুপাত। ক এর মিশ্র অনুপাত হলো 1:3। এবার আমরা খ দেখব। প্রান্তীয় রাশিগুলোর গুণফল। রাশিগুলোর গুণফল প্রথমে 5 7 9, 5 গুণ 7 গুণ 9। 5 গুণ 7 গুণ 9, এটা তো আমাদের হয় কত?
15 হয়, 315, 315, আর 3 5 7, 3 গুণ 5 গুণ 7, 3 গুণ 5 গুণ 7, এটা তো 105 হয়, 105। তাহলে আমাদের এখানে অতএব অনুপাত হলো 315 হলো 105। তাহলে আমাদের এখানে আসতেছে হলো 3:1, 3:1। অর্থাৎ আমরা এখানে 315 ভাগ হলো, আমরা 105 দিয়ে ভাগ করে ফেলতে পারতেছি। 105 দিয়ে 105 ভাগ করলে 1 হয়, আর 105 দিয়ে 315 ভাগ করলে 3 হয়। এটা হলো আমাদের মিশ্র অনুপাত। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো কিভাবে বের করলাম। এখানে দাঁড়ালো 1:3 আর ওখানে দাঁড়ালো 3:1। 7 নম্বরে আছে 9:16 এর ব্যস্ত অনুপাত প্রকাশ করো। ব্যস্ত অনুপাত হলো সহজ কথা মনে রাখবা, যখনই ব্যস্ত অনুপাত আসবে তখন অনুপাতটাকে উল্টায় দিলেই হবে, ঘোরায় দিলেই হবে, আর কোনো কাজ নেই। এর ব্যস্ত অনুপাত হলো 9:16 এর ব্যস্ত অনুপাত হলো 16:9। 16:9, এখানে 9 আগে আছে, পরে 9 দিলাম, আর 16 পরে আছে, 16 আগে দিলাম। এটাই উত্তর, আর কোনো কাজ নেই এখানে। নিম্নের অনুপাত 8 নম্বর আছে, নিম্নের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত? নিম্নের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত? একক মানে এক উত্তর হয়। এখানে আছে 16:13, এখানে আছে 13:17, আর এখানে আছে 21:21। তার মানে হলো 21কে যদি আমরা 21 ভাগ করি তাহলে এই জায়গায় 1:1 এটা লেখা যায়। তার মানে এটাই হলো একক অনুপাত, এটাই একক অনুপাত, আর এগুলো একক অনুপাত নয়। একই রকমের অনুপাত যদি থাকে পাশাপাশি 6:6, 5:5, 10:10, এরকম যদি থাকে সেটা একক অনুপাত হবে। এই জায়গা আছে 21:21, তার মানে ওটাই একক অনুপাত। তাহলে 7 আর 8 গেল। এখন আমরা দেখব 9 নম্বরের সমাধান। এখানে আছে 550 টাকাকে 5:6 আর 4:7 অনুপাতে ভাগ করো। আমরা এভাবে যখন কোনো টাকাকে ভাগ করব আর অনুপাত দেওয়া থাকবে, তখন আমরা প্রথম অনুপাতের যোগফল নির্ণয় করে বের করব। প্রথম অনুপাতের যোগফল, এটা লিখব প্রথম অনুপাতের যোগফল। প্রথম অনুপাত হলো এটা, অর্থাৎ 5 যোগ 6 সমান হলো 11। এখন আমাদের যে কাজ, অনুপাতে ভাগ করতে হলে অর্থাৎ এই 550 গুণ এই 5 উপরে দেব প্রথমে, আর 11 দেব নিচে। 11 দিয়ে যদি 55কে ভাগ করে তাহলে 5 হয়, আর 0 উঠে গেল 50। তার মানে হলো 5 5 25, 250 টাকা হলো। আবার আমরা এই 6 দিয়ে যদি করি তাহলে অতএব এই 550 গুণ এই 6/11, এখানে আসলো 50। তার মানে হলো 5×7=30, 300 টাকা। 5×7=30, আর এই 0 300, এই জায়গা 250 টাকা, আর এখানে 300 টাকা। দেখো 250 আর 300 মিলে হবে কত? 550 টাকা হবে। এবার আমরা দ্বিতীয় অনুপাতের যোগফল বের করি। এখানে লিখি দ্বিতীয় অনুপাতের যোগফল, ঠিক ওই যে 4 যোগ 7 সমান 11, এই জায়গাও সেই 11ই হলো। অতএব এই 550 গুণ হলো প্রথমে 4 উপরে, নিচে 7, নিচে 11, নিচে 11, তাহলে 11 এই জায়গা যাবে 50, 5 11 55, আর 0 উঠে গেল। তাহলে 4 5 20, 200 হলো। অতএব আবার হলো 550 গুণ হলো এই 7/11, এই 7 এটার ভিতরে 50 যাবে, 11 550 এর ভিতরে 50, আর 5×7 35, 350। দেখো প্রথম ভাগ আছে 250 টাকা আর 300 টাকা, আর এবার হলো 200 টাকা, 200 টাকা, আর হলো 350 টাকা, 350 টাকা। অতএব উত্তর হলো 250 টাকা, 300 টাকা,
200 টাকা, 350 টাকা। এটাই হলো উত্তর।